নমস্কার বন্ধুরা, পরিবেশনে আপনাদের স্বাগত। আজকে শালগম দিয়ে একটু অন্য ধরনের একটা রান্না করছি। খেতে খুবই সুন্দর হবে আর করাও খুব সহজ। চলুন দেখে নিই রেসিপি। 3টে মাঝারি মাপের শালগম নিয়ে নিয়েছি। প্রথমে শালগমগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আমি একটু ছোট টুকরো করে কাটছি, কারণ শালগম সেদ্ধ হতে সময় নেয়। একটা টমেটো নিয়ে নিলাম, সেটাকেও ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে সরু লম্বা লম্বি কেটে নিচ্ছি। শীতের সবজিতে একটু কড়াইশুঁটি দিলে ভালো লাগে। 1 বাটি কড়াইশুঁটি নিয়ে নিলাম। রান্নাতে নতুনত্ব আনার জন্য 1 বাটি সুইট কর্ন সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে 1 চামচ ঘি গরম করে তাতে কেটে রাখা শালগমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2-এর জন্য মাঝারি থেকে কম আঁচে ঢাকা দিয়ে রাখলাম। এতে করে শালগম একটু নরম হবে। 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে নুনটা মাখিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে সামান্য সাদা জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরো। সবকিছু ভালো করে নেড়ে আমি খানিকক্ষণ ভেজে নিলাম পেঁয়াজগুলো। কিছুক্ষণ পর পেঁয়াজ একটু নরম হয়ে গেলে একে একে দিয়ে দেব কাটা টমেটো, ছোট চামচের 1 চামচ আদা বাটা, ছোট চামচের 1 চামচ রসুন বাটা আর একটা কাঁচা লঙ্কা কুচি। আবারও সবকিছু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মিনিট 2 মতো মাঝারি থেকে কম আঁচে রাখলেই মশলা ভালো করে কষানো হয়ে যাবে। মশলা থেকে এবারে তেল বেরোতে শুরু করেছে। এখন একে একে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সুইট কর্ন, 1 বাটি মটরশুঁটি আর ভেজে রাখা শালগমের টুকরো। এখন দিচ্ছি স্বাদ মতো নুন, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ আর 1 চামচ ধনে গুঁড়ো। সবকিছু ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। তারপরে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে করে মশলাগুলোর স্বাদ শালগমের মধ্যে ঢোকে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। ঝোল যতটা পছন্দ করেন সেই অনুযায়ী গরম জল দেবেন। তারপরে গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঝোল ফুটে গেলে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন। অসাধারণ স্বাদের শালগমের এই অন্য ধরনের তরকারি। এবার বাড়িতে শালগম আসলে অবশ্যই এইভাবে একবার রান্না করবেন। আশা করি ভালো লাগবে। কমেন্টে লিখে জানাবেন আপনার অভিজ্ঞতার কথা। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।